জয় মহাপ্রভুর জয়। রেডিও স্যাবি দ্য স্টোরি হাট পরিবেশিত বাংলা সাহিত্যের ছোট গল্পের আড্ডা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই আড্ডায় আপনারা পাবেন রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, মজা ও ভালোবাসার গল্প। আমাদের এই গল্পগুলো পুরোটাই মোবাইল ফোনে তৈরি করার জন্য কিছু ভুল ত্রুটি রয়েই যায়। অনুগ্রহ করে এই ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না যেন। আজ আমরা শোনাব বাংলা অনুবাদ সাহিত্যের রোমাঞ্চকর এক গোয়েন্দা গল্প, সবচেয়ে বিপজ্জনক মানুষ। লেখক এডওয়ার্ড ডেন্টিনজার হক। শুরু করছি আমাদের আজকের গল্প, সবচেয়ে বিপজ্জনক মানুষ। আজ আমরা শোনাব গল্পের অন্তিম পর্ব। অধ্যাপক তার নিজের ফ্ল্যাটে সাঙ্গপাঙ্গদের চুটিয়ে একটি নিখুঁত পরিকল্পনা বাস্তবায়িত করতে যাচ্ছিলেন। সাঙ্গপাঙ্গদের মধ্যে অন্যতম নিখুঁত ছদ্মবেশ গ্রহণকারী ডুইগিনস, তার পাশে কুখ্যাত ব্যাংক ডাকাত কক্সের পাশেই কুইন, যে কিনা ছুরি চালনায় সিদ্ধহস্ত। তার সবচেয়ে বড় গর্ব, 2 বছর আগেও পুলিশ তাকে খুঁজেছে জ্যাক দ্য রিপার মনে করে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোড়ানো আছেন এই আলোচনা সভায়, আর তার পাশেই ঘোড়া চালনায় দক্ষ জেনকিনসন, এক বিশেষ ধরনের গুন্ডা। আলোচনা সভায় অধ্যাপক এক ব্যাংক ডাকাতির ছক কষলেন। নিখুঁত সময় জ্ঞান আর দক্ষতার উপযোগী হলো এই প্ল্যানের সফলতার আসল চাবিকাঠি। তাই প্রফেসর সকলকে নিজের প্ল্যান বিস্তারিতভাবে খুলে বললেন। প্রত্যেককে বুঝিয়ে দিলেন প্ল্যানের খুঁটিনাটি, তার কি দায়িত্ব তাও ভাগাভাগি করে দিলেন। তারপর ডিক্যান্টার থেকে পানীয় বার করে ঘরে মজুদ সকলকে আগামীকালের নিশ্চিত সাফল্যের উদ্দেশ্যে উদযাপনের জন্য ডেকে নিলেন। আসুন বন্ধুগণ, কালকের আমাদের নিশ্চিত সাফল্যের উদ্দেশ্যে একটু পান করা যাক। পরদিন সকালে 8টার আগে যখন ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এলো আর্চিবাল্ড অ্যান্ড্রুজ, রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে তার লক্ষ্য করলেন অধ্যাপক আর ডুইগিনস। কনকনে বাতাস বইছে জানুয়ারির সকালে। শীতের হাত থেকে রক্ষা পাবার জন্য ওভারকোটের কলারটা তুলে দিলেন অধ্যাপক। একেবারে ঘড়ির কাঁটা ধরে কাজ হচ্ছে। অ্যান্ড্রুজকে রাস্তা ধরে এগোতে দেখে মন্তব্য করলো ডুইগনস। বেশ বেশ। ভেতরের পকেট থেকে একটা ঘড়ি বের করে ঢাকনি খুলে ফেললেন অধ্যাপক। কক্স আর কুইনের তো এতক্ষণে রওনা দেওয়ার কথা। কুইন আর কক্স অ্যান্ড্রুজের ফ্ল্যাটে ঢুকলো ঠিক 8:30টায়। ডুইগনস একটু এগিয়ে গিয়েছিল, ফিরে এসে বলল, কক্স আর কুইন পৌঁছে গেছে।
ওদের দেখতে পেলাম জানলা দিয়ে। আর মুরান এইমাত্র এলো, রাস্তায় দাঁড়িয়ে আছে, গলির ঠিক মুখে, বন্দুক লুকিয়ে রেখেছে ছড়ির মধ্যে। জেনকিনসন পাশেই অপেক্ষা করছে ক্যাব নিয়ে। মাথা ঝাঁকালেন অধ্যাপক। সব ঠিক আছে। 9:06 দুঘোড়ার ভ্যানটা এসে ঢুকলো গলিতে অদ্ভুতভাবে, অবিকল সরীসৃপের মতো। অধ্যাপকের মাথা ঘুরতে লাগলো এক পাশ থেকে আরেক পাশে। খুব ধীর গতিতে কাটতে লাগলো সময়। তীক্ষ্ণ চোখে অধ্যাপক লক্ষ্য করতে লাগলেন কোথাও কোনো ঝামেলা বাঁধে কিনা। সব ঠিকঠাকই এগোচ্ছিল। হঠাৎ চেঁচিয়ে উঠলেন অধ্যাপক। ডুইগিনাস, কি ব্যাপার? ওই দেখো, একজন লোক ছুটে আসছে জনতার মাঝখান দিয়ে। আর্চিবাল্ড অ্যান্ড্রুজ এত তাড়াতাড়ি ফিরছে কেন? আরে তাই তো মনে হচ্ছে। চলো, ওকে থামাতেই হবে। দ্রুত রাস্তা পেরিয়ে এলো দুজনে। চেঁচিয়ে ডুইগিনস বলল, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তোমাকে না আমি একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম। থেমে গেল আর্চিবাল্ড অ্যান্ড্রুজ। ডুইগিনস আর অধ্যাপকের দিকে পালা করে তাকিয়ে তোতলাতে লাগলো। আমি আমি হ্যাঁ, কি হয়েছে বলো? ধমকে উঠল ডুইগিনস। ইনি আমার মশলা ব্যবসার পার্টনার। তুমি তুমি কভেন্ট গার্ডেন মার্কেট থেকে আমাদের জন্য মশলার দাম শুনিয়ে এসেছো। না না স্যার, বিড়বিড় করে বলল অ্যান্ড্রুজ। মানে ঘটনা ঘটে গেছে অন্যরকম। গত রাতে আমার এক বন্ধুকে বলেছিলাম আপনাদের ব্যবসার কথা। বলেছিলাম আপনি আমাকে একটা কাজ দিয়েছেন। আর আমার সেই বন্ধুটি মানে ডাক্তার, আবার সেই গল্প বলেছে তার এক বন্ধুকে সে নাকি একজন বিখ্যাত ডিটেকটিভ। এখনই কেটে পড়তে হবে। চেঁচিয়ে উঠলেন অধ্যাপক। সে সে এখানে এলে আর কিন্তু তারা পা বাড়াবার আগেই ঘটনা শুরু হয়ে গেল গলিতে। টাকা নিয়ে ফিরতি পথ ধরল ভ্যান। আর প্রায় সঙ্গে সঙ্গেই জানলা থেকে কক্স আর কুইন লাফিয়ে পড়ল ভ্যানের ছাদে। হঠাৎ তীক্ষ্ণ শব্দে বেজে উঠল বাঁশি। চোখের পলকে কোত্থেকে যেন পুলিশ এসে ঘিরে ধরল ভ্যানটা। 12 পুলিশ টেনে হিচড়ে নামালো কক্স আর কুইনকে। জলদি, আবার চেঁচিয়ে উঠলেন অধ্যাপক। আমাদের পালাতেই হবে। আর আর অন্যদের কি হবে? জানতে চাইল ডুইগিনস। অন্যদের ততক্ষণে দেরি হয়ে গেছে। ক্যাব থেকে লাফিয়ে নেমে পালাবার চেষ্টা করলো জেনকিনসন, কিন্তু দৌড় শুরু করার আগেই তার সামনে এসে উপস্থিত হলো লম্বা কড়া চেহারার এক লোক। তার ধপধপে লম্বা আঙুলগুলো ইস্পাতের মতন চেপে বসলো জেনকিনসনের 2 বাহুতে। এখন আর তাজের পালাবার উপায় নেই, বললেন অধ্যাপক। আশা করি মোরান পালাতে পারবে। এত তাড়াতাড়ি পুলিশ আমাদের পরিকল্পনা টের পেলে কিভাবে? ওই যে লম্বা লোকটা জেনকিনসনকে ধরে আছে, শয়তানও হচ্ছে অনেক ভালো।
যে মুহূর্তে ও লক্ষ্য করেছে অ্যান্ড্রুসের ফ্ল্যাট থেকে ব্যাংকের গলিটা দেখা যায়, সব বোঝা শেষ হয়ে গেছে তার। কিন্তু কিন্তু বুঝলো কিভাবে? অধ্যাপকের পেছনে পেছনে ছোট একটা রাস্তায় ঢুকে জিজ্ঞেস করলো ডুইগিনস। আমি আমি অ্যান্ড্রুসকে 10 পাউন্ড দিতে চেয়েছিলাম বলে। আর আর ওই লম্বা লোকটাই বা কে, যার বুদ্ধির কাছে আমরা মার খেয়ে গেলাম? ওইটাই সারা লন্ডনের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মানুষ। জবাব দিয়ে হাঁটার গতি আরো বাড়িয়ে দিলেন অধ্যাপক মারিয়ার্টি। বললেন, ওর নাম শার্লক হোমস। শেষ করলাম আমাদের আজকের গল্প, সবচেয়ে বিপজ্জনক মানুষ। রচনা এডওয়ার্ড ডেন্টিনজার হক। পরিবেশনায় রেডিও স্যাপি, দ্য স্টোরি হাট। এমনই আরো রোমাঞ্চকর গল্প শুনতে সঙ্গে থাকুন আমাদের রোমাঞ্চকর রবিবারে। শুনতে থাকুন রেডিও স্যাপি। ধন্যবাদ।